গরুর দুধ খাওয়াবেন কি খাওয়াবেন না? গরুর দুধ খেলে ছোট বাচ্চাদের যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা ছোট্ট একটা ডিসকাশন করব। কতগুলো পয়েন্ট বলবো গরুর দুধ খেলে এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের হতে পারে। 1 নম্বর, কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। গরুর দুধে যে সমস্ত প্রোটিনগুলো থাকে সেগুলোর অ্যালার্জির জন্য বাচ্চাদের বমি, পাতলা পায়খানা, গায়ে র্যাশেস এই ধরনের সিমটমস হতে পারে। 2 নম্বর, গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গরুর দুধ খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে স্টোমাকে ইরিটেশন হচ্ছে এবং তার জন্য ছোট ছোট আলসারেশন তৈরি হচ্ছে। তো এই আলসারেশনগুলো বাচ্চার শুধুমাত্র স্টোমাকেও থাকে না, এগুলো স্মল গাট অর্থাৎ ক্ষুদ্রান্ততেও অনেক সময় দেখা যায়। গরুর দুধ খাওয়া বাচ্চাদের এই আলসারেশন এবং এই ক্রনিক গ্যাস্ট্রাইটিস এই দুটো সমস্যার জন্য কিন্তু খিদেও অনেক কমে যায়। 3 নম্বর, ল্যাকটোজ ইনটলারেন্স। গরুর দুধে প্রোটিন এক ধরনের আছে আর ল্যাকটোজ আছে। তো ল্যাকটোজেও অ্যালার্জি হতে পারে, প্রোটিনেও অ্যালার্জি হতে পারে। গরুর দুধের প্রোটিন অ্যালার্জিকে আমরা কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলি এবং ল্যাকটোজের ইনটলারেন্সকে আমরা আলাদাভাবে ডিভাইড করি। ল্যাকটোজ ইনটলারেন্সে কী কী সমস্যা হয়? পেট ক্রনিক্যালি আপনার বাচ্চার ফুলে থাকছে এবং বাচ্চার কিছু খেতে ইচ্ছা করছে না, বাচ্চা একটু ইরিটেবল হয়ে যাচ্ছে, খাবার দেখলেই বমি করছে, বারবার পটি করছে, এই ধরনের জিনিসপত্র কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ। ল্যাকটোজ ইনটলারেন্স যখন হবে তখন কিন্তু বাচ্চার পটির রাস্তার চারিদিকে একটা লাল ধরনের র্যাশেস তৈরি হয় বারবার পটি করার পর। 4 নম্বর কথা, বাচ্চার যখন গরুর দুধ দিচ্ছেন, গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন হতে দেয় না। এছাড়া ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়ে থাকার জন্য, বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য, বাচ্চার পেট ফুলে থাকার জন্য টোটাল ডায়েটারি আয়রন কিন্তু বাচ্চার কমতে থাকে, সেজন্য বাচ্চাদের অ্যানিমিয়া দেখা যায়। অ্যানিমিয়া গরুর দুধ খেয়ে কিন্তু বেশ ভালো রকম হয়, সেজন্য অ্যানিমিয়া থাকা বাচ্চাদের, রক্ত কম থাকা বাচ্চাদের গরুর দুধ বন্ধ। 5 নম্বর, গরুর দুধে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস থাকে এবং এই ইলেকট্রোলাইটসগুলো আমাদের কিডনির পক্ষে সব বের করে দেওয়া মুশকিল হয়, সেজন্য গরুর দুধ বাচ্চাদের কিডনির উপর কিন্তু প্রভাব ফেলে। অতিরিক্ত পরিমাণে ইলেকট্রোলাইট, যার ফলে কিডনির ছাঁকুনির কিন্তু ক্ষতি হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কনস্টিপেশন। গরুর দুধে কেজিন নামক এক ধরনের প্রোটিন থাকে যেটা কিন্তু আমাদের কনস্টিপেশন করে, এটা আমরা আগেও বলেছি। আর লাস্টলি, গরুর দুধ রেসপিরেটরি অ্যালার্জি কিন্তু প্রমোট করে। গরুর দুধের জন্য আমাদের খাদ্যনালীর ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের ছোট ছোট অংশগুলো ব্রেকেজ হয়, যার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করে এবং সেই সমস্ত অ্যান্টিজেনের জন্য আমাদের আইজি মেডিয়েটেড এবং নন আইজি মেডিয়েটেড অ্যালার্জি কিন্তু ফ্লেয়ার আপ দেখা যায়, যার জন্য দেখা যায় যে গরুর দুধ খাওয়া বাচ্চারা অনেক সময় বারবার সর্দি, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যায় ভুগছে। সুতরাং আপনার বাচ্চা খেতে চাইছে না, আপনার বাচ্চার অ্যানিমিয়া হচ্ছে, আপনার বাচ্চার শরীরে আয়রনের মাত্রা কমের জন্য আয়রন দরকার হচ্ছে বারবার, আপনার বাচ্চার বারবার সর্দি কাশি হচ্ছে, হাঁপানির সমস্যায় ভুগছে, টানের সমস্যায় ভুগছে আপনার বাচ্চা, সেক্ষেত্রে অবশ্যই গরুর দুধ বন্ধ করুন। অলরেডি খেয়ে থাকছে বাচ্চা, খেয়ে সহ্য হয়ে যাচ্ছে, পটি করছে না, এটা শুধুমাত্র একমাত্র কারণ নয় যে আপনার গরুর দুধ চালিয়ে যাবেন। গরুর দুধ এমন কিছু ভালো খাবার না যেটার জন্য আমাদের গরুর দুধই সবসময় অপ্ট করতে হবে। বাড়ির সমস্ত রকম খাবার দিন, আপনার বাড়িতে যেরকম খাবার রান্না হচ্ছে সবই বাচ্চাকে ইন্ট্রোডিউস করুন। গরুর দুধ একটা জিনিস মনে রাখবেন, গরুর দুধ কিন্তু গরুর বাচ্চার জন্য, মানুষের বাচ্চার জন্য প্রোফাইল কিন্তু অনেক আলাদা।